না হবে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে ফেস্টিভ্যালি সরকার বিগত 16-17 বছর বাংলাদেশে যে পরিমাণ চর্চা আছে প্রত্যেকটা সেক্টরে, শিক্ষা প্রতিষ্ঠান, বিজনেস সেক্টরে, প্রবাসীদের উপর এবং এমনভাবে শাসন চালাচ্ছে যে স্বৈরশাসন পৃথিবীর কোনো ইতিহাসে ছিল না। তো আমরা ইতিহাস যারা বিশ্বাস করি বা বাইরে যারা থাকতাম, তোমাদের ছাত্র জনতা যারা ছিল সবাই একটা জিনিস বিশ্বাস করতাম যে স্বৈরাচারের পতন আছে। গতকালকে যদি আমি একটা লাইভ করছি, মেরাজ দেখে নিও, নারায়ণগঞ্জের শামীম ওসমান ছিল, ও একটা বক্তৃতায় বলছিল যে আমি মাত্র আসর নামাজ পড়ে আসলাম, আল্লাহর কসম খায় করতে পারি এই দেশে জামাত বিএনপি কোনোদিন নির্বাচনে জিততে পারবো না, ক্ষমতা আসতে পারবো না। মানে এরা এমন ভাবতো যে আল্লাহর সাথে ওরা মানে নাফরমানি করতো, যেটা নাস্তিক, শিরিক করতো। ওরা কোনো সনাতন ধর্মের না এবং মুসলমান ধর্মের না, বৌদ্ধ না, খ্রিস্টান না। আমি আওয়ামী লীগ যারা করে লাইকলি 70 to 80% মানুষই নাস্তিক, 20% যারা ভালো ছিল এরা আগে কাইটা বসতে দলের থেকে এই স্বৈরশাসন দেখা। তো আমাদের যে বিষয়টা, আমি 20 তারিখে বাংলাদেশে গিয়েছিলাম, 25 তারিখ থেকে শ্বাসরুদ্ধ ছিলাম একটা হোটেলের মধ্যে, তারপর আমি ইন্ডিয়া হয়ে চলে আসি। এটা নিয়ে আমি আগেও বলেছি, তার কোনো সন্দেহ থাকলে আমার পাসপোর্টে এগুলো সব প্রমাণ আছে। তোমাদের এই ছোটো ছোটো তোমরা যারা আছো, তোমাদের কিন্তু এই যে একটা যুদ্ধ, ছাত্র জনতার যে যুদ্ধটা, এই যুদ্ধে আজকে যে তোমাদের এই টিমটার সাথে যে আমি একত্রিত হইতে পারছি, আমার সিনিয়র মোস্তফা কামাল উনিও বলবে কিছু, আমরা তোমাদের সাথে একত্রিত হইয়া তোমাদের যে কথা বা অ্যাক্টিভিটি, এখনো তোমরা যে মনোবল, এটা শুনে আমার আসলে চোখের পানি চলে আসছে। যে দেশের জন্য কিছু করতে পারছি, এটাই সবচেয়ে বড় আনন্দ। যখন একটু আগে যে কথাটা বললাম, তো সেই পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য সারা জীবন বাংলাদেশের 16 কোটি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া সবসময় তোমাদের প্রতি থাকবে। এবং তোমরা সামনের দিকে দেশকে কীভাবে আরও সুন্দর করে এগিয়ে নেওয়া যায়, যারা তোমাদের সহযোদ্ধা আছে, সাজ্জিদ থেকে শুরু করে নাহিদ বা আসিফ পরে যারা আছে, ওদেরকে প্রবাসীর পক্ষ থেকে আমাদের সংগ্রামী সালাম জানাইবা। এবং তোমাদের প্রত্যেকে যারা আছো এখানে, যে আমাদের আজকের স্টেপ এটা না, এই সম্পর্ক আমাদের আনটিল ইন অফ দ্য লাইফ থাকবে। এবং বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে তোমাদেরকে বাংলাদেশ ওইভাবে স্মরণ করবে। এটাই আমি 16 কোটি মানুষের থেকে প্রত্যাশা করি। আর এখন আজকে যে স্টেজটা, আমরা একটু সবার পরিচিত নিব যে কে কোন জেলায়, বাস এতটুকুই। হ্যাঁ, আমি এখান থেকে যদি শুরু করি। আসসালামু আলাইকুম, আমার নাম সালমান, আমার দেশের বাড়ি সিলেট, আর আমি ঢাকার রামপুরা হয়ে আন্দোলন করে গুলিবিদ্ধ হয়েছি। কোন চোখটা হয়ে গেছে? ডান চোখ ড্যামেজ হয়েছে 80%। এখন আমাদের আসসালামু আলাইকুম, আমি আলমিরাজ। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় IUBAT ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার থেকে BBA কমপ্লিট করছি। আমার 19শে জুলাই রোজ শুক্রবারে 2 চোখেই বুলেট সহ সমস্ত শরীরে বুলেট লাগে। এক চোখ আমার শেষ হয়ে গেছে, রেটিনা ডিটাচমেন্ট, রেটিনা ছিঁড়ে গেছে, ওটা আর কখনো ভালো হবে না, ডান চোখটা। এবং বাম চোখে আমি 30% দেখি। তবে দেশের বাড়ি আমার বাসা চুয়াডাঙ্গা। তবে আমার একটাই কথা, সেটা হচ্ছে যে কোনো নিষ্ঠুর শাসককে বিপ্লব করে যদি পতন করা হয়, তাহলে ওই বিপ্লবকে সার্থক করতে হলে তাহলে ওই নিষ্ঠুর সরকারের সাথে আরও নিষ্ঠুর আচরণ করা লাগবে। সুতরাং আওয়ামী লীগের কোনো ছাড় দেওয়া যাবে না। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক। সমস্ত দল সহ বিএনপি সহ সমস্ত দল আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। এই স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং এই নাস্তিক, ইসলামের চরম দুশ্মন এই আওয়ামী লীগকে আমরা কখনোই দেশে, বাংলার মাটিতে আর দেখতে চাই না। এবং এই দলকে আমরা স্বীকৃতি দেব, ব্যান্ড চাই। এই দলকে আমরা আর কখনো দেখতে চাই না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম, আমার নাম শুভ। আমি হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্টুডেন্ট।
আমার বাড়ি হচ্ছে সৈয়দপুরে। আমি 18 জুলাই সৈয়দপুরে পুলিশের গুলিতে আহত হই। আমার এই ডান চোখটা ড্যামেজ হয়ে গিয়েছে। আমার একটাই কথা যে আমরা সবসময় জানি একটা জিনিস, যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা কঠিন। তো আমাদের বর্তমান যে সিচুয়েশনে পার করতেছি, আওয়ামী লীগের যে দোসররা আছে তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করতেছে তারা যে ক্ষমতায় আবার যাওয়ার, আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র, এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়ে আছে। আমরা চেষ্টা করব এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো যাতে এই আওয়ামী লীগ সরকার ভুলে মাথা দিয়ে উঠতে না পারে, এবং তাদের যে পৈশাচিক আচরণ এবং তাদের যে ষড়যন্ত্র এগুলো রুখে দিতে আমরা বারবার রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এক চোখ দিয়েছি, এখন আরেক চোখ আছে, অঙ্গগুলো এখনো ঠিকঠাক আছে। ইনশাআল্লাহ দেশের জন্য জীবন দিব। তখন একটা আমাদের শপথ নিয়েছিলাম যে মাদারল্যান্ড অথবা ডেথ, এই শপথটা এখন আমাদের আছে এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকে যাবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আক্তার হোসেন। 5 আগস্ট গুলিবিদ্ধ হয়েছি। আমার বাম চোখে গুলি আছে এবং কি শরীরে গুলি আছে। তো আমি কি বলবো, আমার বাকি সব ভাইয়েরা সেগুলো বলে গেছে। এরপরে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আমরা যে নতুন বাংলাদেশের জন্য যে যুদ্ধ করেছি, এই বাংলাদেশ নতুন বাংলাদেশের জন্য যেতটুকু লাগে এক চোখ তো চলে গেছে, প্রয়োজন হলে আমরা জান দিতে পারবো। সিলেট। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ বাকি, আমার হোম ডিস্ট্রিক্ট নাটোর। আমি গুলিবিদ্ধ হয়েছিলাম আগস্টের 4 তারিখে সিরাজগঞ্জ এনায়তপুরে। আমার বাম চোখ সহ ফেস এবং শরীরে অনেক গুলি লাগে। আমি বর্তমানে বাম চোখে কোনো কিছুই দেখি না, তো আমরা যে প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামছিলাম, আমি একটা প্রাইভেট হসপিটালে চাকরি করতাম। আমার শিক্ষাগত যোগ্যতা ছিল, আমি রেডিওলজি ডিপার্টমেন্ট থেকে সরকারি আইসি থেকে ডিপ্লোমা করছিলাম এবং একটা প্রাইভেট হসপিটালে কর্মরত ছিলাম। সেখান থেকে আমি সরকার বিরোধী আন্দোলনে সেই মুহূর্তে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গিয়ে আন্দোলনে যুক্ত হয়েছিলাম। এখন আমাদের একটাই দাবি, শেখ হাসিনা যদি 75-এ তার বাবার মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা মামলা দিয়ে যদি বাংলার সাধারণ মানুষদেরকে যদি ফাঁসি দিতে পারে, তাহলে আমাদের এই যে 2000+ নিহত এবং 30,000-এর মতো আহত, যার প্রত্যেকটা দায়ভার এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, তাহলে কেন বাংলার জমিনে শেখ হাসিনাকে নিয়ে এসে বিচার করা হবে না? আমরা চাই যে বাংলার জমিনে শেখ হাসিনাকে নিয়ে এসে বিচার করা হবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, আর আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলা নান্দাইল থানা, উত্তর আজমপুর। 18 জুলাই গুলিবিদ্ধতে আমার ডান চোখ হারাই। এবং এত কিছু বলার নাই, বলা এটুকুই যে কিছুদিন আগে গাজীপুরে যে মারামারিটা হয়েছিল, আপনার যে মুজাম্মেল হকের পোলাবাইনে যে একটা ছাত্রবাইকে মারছিল, একজন আহত হওয়ার পরে সেগুলো মাস ইন্তিকাল করেছে, মানে শাহাদাত পূরণ করেছে। আমি এটুকু বলতে চাই যে ফ্যাসিবাদ সরকার যেন এই বাংলাদেশে কোনো কোনায় চিপায় কোনো জায়গায় জায়গা না পায়। সরকারের কাছে এইটুকু অনুরোধ করবো যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এক। আর দ্বিতীয়ত আওয়ামী লীগকে এই জায়গায় প্রস্তাবই দেওয়া যাবে না, বাংলাদেশের মাটিতে প্রস্তাবই দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত শেখ হাসিনাকে যেই জায়গায় থাকুক না থাকুক, শেখ হাসিনাকে বাংলার জমিনে এনে ফাঁসি অথবা বিচারের আওতায় আনতে হবে। এটুকু বলে আমার বিশেষ করে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়ামিন শেখ। আমার বাসা ঢাকা কেরানীগঞ্জ একানগর। আমি জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের একজন স্টুডেন্ট। তো আমি 19শে জুলাই আন্দোলনে গিয়েছি। আমার চোখ সহকারে পুরা শরীর ভরে আর কি বুলেট। তো আমার একটা চোখ অকেজ হয়ে গেছে গা। আমার 19শে জুলাই যখন আর কি আমি আন্দোলন থেকে যখন বাসায় যাই আর কি আমার হসপিটাল থেকে, তখন নিজে অনেক নিন্দা জানাতাম যে কিসের জন্য আমি আন্দোলনে গেলাম, কিসের জন্য আমি গেলাম। কিন্তু 5 তারিখের পর থেকে আমার এই চোখের বিষয়ে আর কি আমার কিছু বলার নাই। আমি আমার এক চোখ হারাইছি, আমার এটা নিয়ে আমার কোনো আর কি হয় না, মনে হয় গর্ব হয় যে দেশের জন্য একটা চোখ হারাইতে পারছি। আমার অনেক ভাইয়ের হাত হারাইছে, অনেক মার, কিছু বলার নাই আর কি। সবাইকে ধন্যবাদ। আমি সিঙ্গাপুর যুব দলের সাবেক সভাপতি মোস্তফা কামাল। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র এবং বাংলার জনগণ শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদেরকে শহীদ মর্যাদা যেন আল্লাহ দান করে এবং তারা যেন ব্যস্ত নসিব করে, সবাই বলেন আমিন। যাই হোক, আপনারা যারা এই আন্দোলনে আহত হয়েছেন এবং আপনারা অনেককে আপনাদের চোখের ক্ষতি হয়েছে, শরীরের ক্ষতি হয়েছে, এটা আপনারা একটা নতুন বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন, উপহার দিয়েছেন। আমরা এই দায় আপনাদের কখনো
এই ঋণ কখনো শোধ করতে পারবো না। শুধু আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ মানে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ। আপনাদের দ্বারাই আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এই জন্য আমরা সিঙ্গাপুর যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, এবং অদূর আমরা ভবিষ্যতে আমাদের এই লিঙ্কের মাধ্যমে যদি আপনাদের কোনো আমরা সহযোগিতা করতে পারি, আমরা উপকৃত হব এবং আমরা ধন্য হব। আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এবং আমাদের ভবিষ্যৎ যারা সরকার আসবে, নির্বাচিত সরকার, আশা করি এই সরকার আপনাদের সকল দায় দায়িত্ব নেবে, আপনাদের আজীবন দায় দায়িত্ব নেওয়ার জন্য আমরা প্রয়োজনে আমরা এখান থেকে সরকারকে আমরা একটা রিকোয়েস্ট জানাবো, ঠিক আছে? এবং আপনাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদের সাথে যে কোনো আন্দোলনে আমরা শরীক হতে পারি। আমরা প্রবাস থেকে আমরা শুধু দেখতে পারি, আমরা কিছু করতে পারি না। তারপরে আমরা শুধু অনলাইনে প্রচারণার মাধ্যমে আমরা গত রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম সারা বিশ্বে, এটাও একটা আপনাদের সাথে অংশগ্রহণ হয়েছে। তারপর আপনারা জীবন দিয়েছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করেছেন। চোখ একটা অমূল্য সম্পদ, এটা মানুষের। একটু আগে আপনাদেরকে আমি একটা স্টিক দিয়েছিলাম, টুথপিক, সবাই বলে দেখি না, চোখে দেখি না। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা, যে আপনাদের একটা চোখ নষ্ট হয়ে গেছে, একটা চোখের কারণে আমার স্টিকটা ধরতে পারেন না, দেখেন নাই ঠিক মতো। এটা আমার কাছে খুবই দুঃখজনক, কষ্ট লাগছে। তারপরে এখন কি করব, আমরা কিছু করার নাই। আল্লাহ, মহান আল্লাহ যদি আপনাদেরকে দেখে, এবং আমাদের সরকার, যারা নির্বাচিত সরকার আসবে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, উনি কতদিন থাকে জানি না, তার পরবর্তী যারা থাকবে তারা যেন আপনাদের আজীবন দায় দায়িত্ব নেয়, এটাই আমরা আশা করি আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আমাদের শাহী বিরিয়ানির যে ওনার আছেন, উনিও অ্যাড হয়েছেন আমাদের এই ছাত্রীর সাথে। আপনি কিছু তাদের উদ্দেশ্যে বলেন। অসংখ্য ধন্যবাদ। ওয়েল, আমি একটা কথা এখানে বলবো, আমরা সবার পরিচিতটা শুনলাম, এবং ওদের মনের যে অ্যাক্টিভিটি আছে এটার জন্য আমি সাধুবাদ জানাই। এরই পাশাপাশি সরকারকে এবং যারা বর্তমানে এই ছাত্র সমন্বয়কের পক্ষ থেকে ওইখানে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে, যা সাজ্জিদ হইতে শুরু করে নাহিদ আর আসিফ সহ, আমি এদের সকলকে একটা বিষয় বলবো যে আমরা যারা প্রবাসী আছি, যারা রেমিটেন্স যোদ্ধা সারা বিশ্বে, আমরাও তোমাদের সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এবং বাংলাদেশের ছাত্র জনতা, এই জন্য আমরা বলি বিষয়টা, আমরা ব্যাংকের সামনে আমাদের সহযোদ্ধ যারা আছেন তাদেরকে দাঁড়া করে রাখতাম বিভিন্ন সময়, যারা যারা ফ্রি থাকতো, যে রেমিটেন্স যেন বাংলাদেশের বন্ধ থাকে। কেন? যে এই যুদ্ধে যত আমরা আর না হারি, বাংলাদেশ যেন মাথা উঁচু করে বিশ্বের মধ্যে আবার দাঁড়ায়। এদের এই যে এখানে আমরা যাকে দেখতেছি, যাদেরকে প্রত্যেকটা ছেলের চোখ দেখেই না, একেবারে মানে নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে চোখগুলা, এবং দু একজনের হয়তো 30% আছে। এবং তোমার নামটা যেন? সালমানের চোখ 5 বার ডক্টর অলরেডি অপারেশন করছে, এখন আর হাত দিতেই চাচ্ছে না। তো এত দ্রুত সবকিছু ভুলা গেলে চলবে না। এখন যারা যে সাংবাদিকগুলা বিভিন্ন বিষয় নিয়ে এখন রাজনীতিবিদদেরকে এত প্রশ্ন করে, তাদের কাছে আমাদের এই প্রবাসীদের থেকে একটা প্রশ্ন থাকবে যে আপনারা বিগত 17 বছর এত কোথায় ছিলেন? আপনাদের এই ধরনের প্রশ্ন বা এত কথা কোথায় ছিল? যে এটা আপনাদের বলতে হবে, যারা সাংবাদিকতা করেন, আপনাদের স্বীকার করতে হবে যে আমাদের ভয়েস, আমাদের কলম শ্বাসরুদ্ধ করে রেখেছিল। এবং এই ছাত্র জনতা 5ই আগস্টে যে যুদ্ধ করেছে, আপনাদের কাছে অগণিত ভিডিও আছে, অগণিত রেকর্ড আছে। এগুলা কেন এখনো বাংলাদেশের যে হলুদ মিডিয়াগুলো আছে, এরা এখন তাল মিলিয়ে সরকারের সাথে চলতেছে। এদের প্রতি আমি হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আপনাদের যে আগে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টে যে ভিডিও ফুটেজগুলো আছে, এটা জনগণের সামনে ধরে তুলুন, এবং আপনারাও দেশের জন্য এটার অংশীদার হবেন। আর যদি এটা না করেন, কোনো না কোনোভাবে সত্য কখনো চাপা লেগে থাকে না, এটা একভাবে না একভাবে বের হয়। যখন বের হবে তখন আমরা আপনাদেরকে আইনের আওতায় আনবো এবং কাঠগড়ায় দাঁড়া করাবো। এবং এখানে যারা আছেন 16 কোটি মানুষের জন্য তাদের যে কথা, আমি মনে করি যে আমাদের যে বর্তমান যে সরকার আছে, প্রত্যেকটা দলেরই উচিত, যদিও আমি একজন পলিটিশিয়ান, আমি সিঙ্গাপুর যুব দলের সাবেক সেক্রেটারি, আমার সভাপতি সাবেক আছেন এবং বর্তমান যুব দলের আমরা আহ্বায়ক। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা বলবো যে নির্বাচন দেশে হওয়ার আগে স্বৈরাচারের বিচার হবে, এবং এই স্বৈরাচারের যারা দোষর ছিল
এবং যারা টোটালি এখানে নেতৃত্ব দিচ্ছে, এদের সকলকে বাংলার মাটিতে বিচার হোক এবং এই দাবি নিয়ে যেন আমরা আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, যাতে করে আর কোনো মায়ের সন্তানের এরকম চোখ, আমার ভাইয়ের চোখ বা অন্যান্য মানুষের চোখ, হাত পান জীবন দিতে না হয়। এই প্রত্যাশায় আজকে এখানে বিদায়। সকলের জন্য শুভকামনা রইল। এরই পাশাপাশি এখানে যারা আছে, আমরা সিঙ্গাপুর যুবদলের পক্ষ থেকে ওদেরকে একটা প্রতিশ্রুতি দিছি যে যতদিন বেঁচে থাকবো, যখন যেটা লাগে বা যখন যে মনের কথাগুলো থাকে অন্তত আমার সাথে শেয়ার করার জন্য। এবং এখানে যে কদিন আছো, বেশি মন খারাপ হলে তো আমাদেরকে বলবো, আমরা যতটুকু সম্ভব তোমাদের পাশে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই কথা, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।